রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য গিফট পাঠাইছিল। এক নাম্বার হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। রমাদান হচ্ছে কোরআন নাজিলের মাস। আমরা ভরপুর কোরআন পড়েছি, সময় দিয়ে কোরআন পড়েছি। আমি আপনাদের কথা তো বলতে পারি না, তবে আশা করছি আপনারা, আমি বিশ্বাস করছি যে আপনারা অনেক অনেক তিলাওয়াত করেছেন রমজান মাসে। সারা বছর যে কোরআন তিলাওয়াতের পরিমাণ, যে পরিমাণ কোরআন তেলাওয়াত করেন নাই তার চেয়েও অধিক পরিমাণ কোরআন তেলাওয়াত রমজান মাসে করেছেন, আলহামদুলিল্লাহ। সেটার বাস্তব প্রমাণ আমি নিজে। যেমন সারা মাস সারা বছর যে কোরআন তেলাওয়াত আমরা করতে পারি না, সেই কোরআন তেলাওয়াত কিন্তু প্রত্যেকটা দিন ফজরের পর একবার, দুপুরের পর একবার, মাগরিবের পর একবার, আবার তারাবির নামাজে একবার, এভাবে অনেক তেলাওয়াত রমজান মাসে। আমার মনে হয়েছে আমি রমজান মাসে যে পরিমাণ তেলাওয়াত করি সারা বছর তেলাওয়াত আমার হয় নাই। তো রমজান মাসে শুধু তেলাওয়াত করলে হবে না, এ কোরআন আল্লাহ উপহার হিসাবে রমাদানে পাঠিয়েছে। এ কোরআন আমাদেরকে পড়ার জন্য, এ কোরআনের সাথে মহাব্বত রাখার জন্য, এ কোরআনকে ভালোবেসে কোরআন যা বলছে তা মেনে চলার জন্য। তো আমরা কোরআন রমজান মাসে মানলাম, রমজান মাসে পড়লাম, রমজান মাসে বোঝার চেষ্টা করলাম। রমজানের পরে কি আমাদের বোঝার চেষ্টা করতে হবে না? অবশ্যই হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মতো উপহার, শ্রেষ্ঠ উপহার পৃথিবীতে আর কিছু হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের জন্য যে এক নাম্বার গিফট, এক নাম্বার উপহার কোরআন পাঠিয়েছেন, এ কোরআন আমাদেরকে সানন্দে মোহাব্বতের সহিত গ্রহণ করে এ কোরআনকে ধরার, এ কোরআনকে পড়ার, এ কোরআনকে বোঝার, এ কোরআন মোতাবেক আমল করবার তৌফিক আল্লাহ দান করুন, বলি আমিন। আরো জুড়ে বলেন আমিন। কোরআন ছাড়া জাতির ভাগ্য পরিবর্তনের আর কোনো কিতাব নাই, আর কোনো সংবিধান নাই। কোন জাতি যদি বর্তমান সময়ে তাদের জীবনের ভাগ্যকে পরিবর্তন করতে চায়, তাহলে কোরআনের কাছে আসতে হবে, কোরআনের কাছে ধরা দিতে হবে, কোরআন মোতাবেক জীবনটাকে, লাইফ স্টাইলটাকে সাজাতে হবে। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। সামনে যে গ্যাপগুলো আছে সেগুলো একটু আপনারা পূরণ করেন। পেছনের প্রিয় মুসল্লিয়ান ইকরাম যেন ওনারা যেন আসতে পারেন, ঠিকভাবে বসতে পারেন। আমরা একটু তাকবীর দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা